নমস্কার। আজকে আলোচনা করব গ্রহ ট্রানজিট নিয়ে। তারা কম বেশি যারা আমার প্রোগ্রামের সাথে জড়িত আছেন তারা প্রত্যেকেই জানে আমি গ্রহ ট্রানজিটের সবসময় আলোচনা করি। সব রকম গ্রহ নিয়ে সব গ্রহ ট্রানজিট আলোচনা। আজকে আলোচনা করব সূর্য গ্রহ ট্রানজিট নিয়ে। সূর্য গ্রহ এই মুহূর্তে বসে আছে বৃষ রাশিতে, তার মানে শত্রু রাশি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মানে গ্রহের রাজা সূর্য মানে সে বসে রয়েছে এই মুহূর্তে আপনার বৃষ রাশিতে। সূর্য হচ্ছে মান সম্মান, আত্মা, পিতা, সরকারি চাকরি, নেতৃত্বের ক্ষমতা, শারীরিক ঊর্জা, এর হচ্ছে কারক গ্রহ। সূর্য মানে এই যে তার রাশি চেঞ্জে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব পড়বে। জুন মাসে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে সূর্য জুনের মধ্যভাগে। সেখানে অলরেডি বসে আছে বুধদেব, অর্থাৎ যুবরাজ বুধ সেখানে কিন্তু অলরেডি বসে আছে। সেখানে জুতি তৈরি করে বুধায়িত্ব যোগ তৈরি, খুব শর্ট টাইমের জন্য হলো বুধায়িত্ব যোগ তৈরি হবে। এবং এই বুধায়িত্ব যোগের কারণে কিন্তু আপনার রাশির ক্ষেত্রে তার কিন্তু প্রভাব বিস্তার করবে। এই সময় কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব হবে। এবং চাকরিতে, ব্যবসাতে, পড়াশোনাতে যথেষ্ট ডেভেলপ আসবে, যথেষ্ট বিশ্লেষণাত্মক চলবে হবে। এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 15 জুন সোমবার সূর্যদেব 15 জুন সোমবার 2026 12টা 58 PM 12টা 58 PM মিথুন রাশিতে প্রবেশ করবে। 15 জুলাই পর্যন্ত এখানেই থাকবে। অর্থাৎ এরপরে 15 জুলাই আবার কর্ক রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে সূর্যের এই এন্ট্রি বুধের সাথে জুতি তৈরি করে মানে যথেষ্ট বুধায়িত্ব যোগ তৈরি হবে। এবং তার জন্য কিন্তু 22 জুন পর্যন্ত এই বুধায়িত্ব যোগের প্রভাব থাকে। অর্থাৎ 22 জুন বুধ আবার প্রবেশ করবে কর্কট রাশিতে। 22 জুন বুধ আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। 22 জুন পর্যন্ত বুধ থাকবে তার নিজ রাশি মিথুন রাশিতে। 15 থেকে 22 জুন পর্যন্তই বুধায়িত্ব যোগ তৈরি হবে। এই জন্য কিন্তু বা বুধায়িত্ব যোগ তৈরি হবে, তার এফেক্ট থাকবে। এবং 15 জুলাই পর্যন্ত আপনার জীবনে কি এফেক্ট হবে সেটা একটু আলোচনা করব। অর্থাৎ আগামী 1 মাস সূর্যের এই ট্রানজিট আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে, চলুন তাই একটু আলোচনা করে নিই। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সূর্যের এই প্রবেশ মিথুন রাশিতে আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হয়। আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে, আপনার মধ্যে ঊর্জা বাড়বে, আপনার মধ্যে সাহস বাড়বে। আপনার এই মানে পঞ্চম ভাবের স্বামী, অর্থাৎ সিংহ রাশি সেই পঞ্চম ভাবের স্বামী আপনার তৃতীয় ভাবে, আপনার মানে তৃতীয় ভাবটা যে আমাদের হচ্ছে যোগাযোগকারের গ্রহ, সাহসের গ্রহ, সুতরাং সেখানে কিন্তু আপনার এই সময় কিন্তু আত্মবিশ্বাস বাড়বে, পরাক্রম বাড়বে, তেজ বাড়বে। কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করব, মেষ রাশি লোকেদের রাগ জেদ কন্ট্রোল রাখবেন, মাথা গরম করবেন না, কথাবার্তায় কন্ট্রোল রাখবেন। আপনি অনেক না হওয়া কাজ কিন্তু এই সময় তুলে নিতে পারেন। দীর্ঘ সময় যে আটকে থাকা কাজ আপনি কিন্তু সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার ছোটখাটো ট্রাভেল হবে, আপনি কোনো ব্যবসা করে সেখানে সাকসেস পাবেন। লোকে আপনার যে দীর্ঘদিন সরকারি কাজে আপনার বাধা পড়ছে সেই কাজে আপনি সাকসেস পাবেন। এবং এই সময় কিন্তু আপনি প্রশাসনিক কাজে সফলতা পাবেন। বুধায়িত্ব রাজযোগের কারণে আপনার কিন্তু মানে নতুন কোনো সুযোগ, নতুন কোনো চাকরির যোগাযোগ, বা যেখানে চাকরি করছে সেখানে হঠাৎ কোনো অফার, বসের সহযোগিতা পাওয়া, এবং লোকের কাছে আপনার একটা গুরুত্ব পাওয়া, বা আপনি কোনো রাজনীতিবিদ হন সেখানে আপনি সাকসেস পাবা। কিন্তু আপনাকে একটা হেক্কারি ভাবটা কাটাতে হবে এবং আপনাকে রাগ জেদ কন্ট্রোল হবে, তাহলে কিন্তু আপনি সব জায়গা থেকে ঠিক সাপোর্ট পাবেন। এবং নতুন কোনো দায়িত্ব বৃদ্ধি হবে, পদ প্রতিষ্ঠা লাভ হবে, সমাজে মান সম্মান বাড়বে, এবং আপনি বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন। হেক্কারি ভাবটা কাটাতে হবে। এটা আপনাকে যেটা ওভারঅল প্রেজেন্টেশন দিল, এটা কিন্তু আপনাদের হতে বাধ্য হবেই। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করে বুকিং নামে ফোন করে নেবেন। যে কোনো কাজের জন্য, তন্ত্রগত যে কোনো রেক্টিফিকেশনের জন্য, যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। বাস্তুগত বলুন, ফ্যামিলিগত বলুন, আপনার যে কোনো মানে স্বামী স্ত্রীর প্রবলেম, সন্তানকে নিয়ে প্রবলেম, বা আপনি কোনো শারীরিক প্রবলেমে ভুগছেন, সেটা ডাক্তার কাছে অবশ্যই, কিন্তু ডাক্তার যে গিয়েও আপনি কোনো তার প্রতিকার করে পাচ্ছে, ডাক্তার রোগ ধরতে পারছে না, তন্ত্র কিন্তু সেই জায়গাটা করে দিতে বাধ্য, যে আপনার প্রতিকারটা করে দিয়ে আপনার প্রপার ডায়াগনোসিসটা হতে বাধ্য হবেই। রোগ ট্রিটমেন্ট হবে না, কিন্তু সেই জায়গাটা হবে, মানে প্রপার ট্রিটমেন্টের রাস্তায় কিন্তু তন্ত্র দেখিয়ে দেয়। আপনি দীর্ঘদিন কর্ম খুঁজছেন, পাচ্ছেন না, আপনি ব্যবসা করছেন, ব্যবসা উন্নতি আসছে না, আপনি মানে স্বামী স্ত্রী রিলেশনের জায়গাটা, আপনার সন্তানকে নিয়ে অবদেশ, নানান রকম প্রবলেম প্রত্যেক মানুষের জড়িত, সেই জায়গায় বেরিয়ে আসতে হলে অবশ্যই আপনার তন্ত্রের সাপোর্ট নিতে হবে। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন।